ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12-এ যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের আমি জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের জিওগ্রাফির কিছু এমসিকিউ সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে? আর্দ্র বিশ্লেষণ, জলযোজন, অঙ্গার যোজন, জারণ। সঠিক অ্যান্সারটা হবে গ, অঙ্গার যোজন। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে কৌশিক স্তর, স্থায়ী সংক্ষিপ্ত স্তর, সাময়িক সংক্ষিপ্ত স্তর, ভাদো স্তর। এটা হবে স্থায়ী সংক্ষিপ্ত স্তর। খ, নরওয়ে ও সুইডেনের উপকূল হলো ডালমেশিয়ান উপকূল, যৌগিক উপকূল, ফিওর্ড উপকূল, রিয়া উপকূল। এটা হবে ফিওর্ড উপকূল। আনসারটা হবে গ। ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করে? এটা হবে জেটি হ্যাক, খ ডব্লিউ পেঙ্ক, গ এল.সি. কিং, ঘ ডব্লিউ.এম. ডেভিস। সঠিক অ্যান্সারটা হবে ডব্লিউ প্যাঙ্ক, খ। এর পরেরটা, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? বৃক্ষরূপী, কেন্দ্রবিমুখ, কেন্দ্রা বিমুখ, জাবরিরূপী। এটা হবে কেন্দ্রবিমুখ। সঠিক অ্যান্সার হবে খ। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। সঠিক অ্যান্সারটা হবে নাইট্রোজেন। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় চীন সাগর, বঙ্গোপসাগর, বিস্কে উপসাগর, ক্যারিবিয়ান সাগর। এটা হবে চীন সাগর। এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলে, মাদাগাস্কার উপকূলে, পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে। এটা হবে মাদাগাস্কার উপকূলে। খ, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো ইউনান, জেচুয়ান, হুনান, উবেই। সঠিক অ্যান্সারটা হবে গ, হুনান। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় পাট শিল্পে, কার্পাস বয়ন শিল্পে, কাগজ শিল্পে, লোহা ইস্পাত শিল্পে। এটা হবে কাগজ শিল্পে। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ, মাংস, ডিম, মাছ। সঠিক অ্যান্সারটা হবে মাছ। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা, ক্ষয়জাত পর্বত। এটা হবে ক্ষয়জাত পর্বত। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে পুঞ্জক্ষয়, আবহবিকার, ক্ষয়ীভবন, পর্যায়ন। এটা হবে আবহবিকার। খ, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলা হয় উৎসন্দ জল, ভাদো জল, আবহিক জল, সাময়িক সংক্ষিপ্ত জল। সেটা হবে ক, উৎসন জল। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় এশিয়ার উপকূলের কাছে, অস্ট্রেলিয়ার উপকূলের কাছে,
মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে, দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে। সঠিক অ্যান্সারটা হবে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। যে পুরো দেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে ট্রমলোলো, স্পিট, হুক, ফিওর্ড। এটা হবে ক, ট্রমলোলো। ইনসেলবাজ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্র্যাপ অঞ্চল, অ্যামাজন নদীর অববাহিকা, কালাহারি মরুভূমি। এটা হবে কালাহারি মরুভূমি। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো নিক বিন্দু, নদী মঞ্চ, মোনার্ক, উপত্যকার মধ্যে উপত্যকা। এটা হবে মোনার্ক। মালভূমির খাড়া ঢালে যে জল নিগম প্রণালী গড়ে ওঠে তাকে বলে অঙ্গুরীয় সদৃশ্য জল নিগম প্রণালী, বৃক্ষরূপী জল নিগম প্রণালী, সমান্তরাল জল নিগম প্রণালী, জাফরিরূপী জল নিগম প্রণালী। এটা হবে সমান্তরাল জল নিগম প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। পটসল, লিথোসল, রেগোসল, পলিমৃত্তিকা। সঠিক অ্যান্সারটা হবে পটসল। অগ্ন্যুৎপাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অ্যান্ডিসল, অ্যান্টিসল, অ্যাক্সিসল, অ্যালফিসল। এটা হবে অ্যান্ডিসল, ক। চারনোজেম মৃত্তিকা দেখা যায় উপক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। এটা হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ট্রপোস্ফিয়ারের নিম্ন স্তরে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে, স্ট্র্যাটোস্পোজে। এটা হবে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, টুন্ড্রা জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, মরু জলবায়ু অঞ্চল। এটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো CO2, O3, O2, CFC। এটা হবে O2। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো পদ্ম, হোগলা, শালুক, কচুরিপানা। সঠিক অ্যান্সার হবে কচুরিপানা। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ফলের বাগান, ফুলের বাগান, ধান চাষের জমি, চা বাগান। এটা হবে ধান চাষের জমি। জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো সাইলেন্ট ভ্যালি, করবেট জাতীয় উদ্যান, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, গির অরণ্য। এটা হবে সাইলেন্ট ভ্যালি। সর্বাধিক জৈব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো সাভানা অঞ্চল, মরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। এটা হবে নিরক্ষীয় অঞ্চল। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো খরা, ভোপাল গ্যাস বিপর্যয়, ধস, সুনামি। ভোপাল গ্যাস বিপর্যয়, খ। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো দাবানল, হিমানি সম্প্রপাত, বন্যা, ভূমিকম্প। হিমানি সম্প্রপাত। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প, পশম সংগ্রহ, নরম কাঠের বাণিজ্য, তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা। এটা হবে পশম সংগ্রহ। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী। এটা হবে গোলাপি পোশাকের কর্মী।
ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ, মাংস, ডিম, মাছ। এটা হবে মাছ। চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো জেচুয়ান, ইউনান, হুনান, উবেই। এটা হবে হুনান। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি, বাণিজ্যিক কৃষি। এটা হবে শুষ্ক কৃষি। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো স্থানান্তর কৃষি, প্রথাগত কৃষি, সেচ কৃষি, শুষ্ক কৃষি। এটা হবে শুষ্ক কৃষি। পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হলো কলা ও পেয়ারা, আপেল ও আঙুর, লাউ ও কুমড়ো, পেঁপে ও কাজু বাদাম। লাউ ও কুমড়ো। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো 25 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এটা হবে 50 সেন্টিমিটার। শ্রীলঙ্কা যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো সয়াবিন, কফি বীজ, ডাব, সূর্যমুখী। এটা হবে ডাব। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মিজোরাম। এটা হবে পশ্চিমবঙ্গ। শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম প্রবর্তন করেন আগস্ট লোস, আলফ্রেড ওয়েবার, জর্জ রেনার, E.W. জিমারম্যান। এটা হবে আলফ্রেড ওয়েবার। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প, কাগজ শিল্প, রবার শিল্প, পেট্রো রসায়ন শিল্প। এটা হবে রবার শিল্প। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়, ব্যান্ডেলে, শ্রীরামপুরে, টিটাগড়ে। এটা হবে রিষড়া। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার, লস, হুবার, ভন খুনেন। এটা হবে ওয়েবার। পানামা খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকে, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে। সঠিক অ্যান্সার হবে খ, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী। এটা হবে গোলাপি পোশাকের কর্মী। ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে, বর্তমান সময়কালকে। প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, বিহার। এটা হবে বিহার। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।